বারাসতে ঠিক কি চলছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, আমরা যারা চাকরিহারা, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য শুনছিলাম। কি চাইছেন? কারণ একজন বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিতে। যোগ্য চাকরিহারা তারা বলছেন যে তাদের ওএমআর প্রকাশ করা হোক, ওএমআর প্রকাশ করলেই সত্যিটা কি বেরিয়ে যাবে। তাদের বক্তব্য যে কোনো মূল্যেই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবি তারা করছেন। এবং এই মুহূর্তে যে ছবি আমি দেখতে পাচ্ছি, জেলা পরিষদ ভবনের ভিতরে রীতিমতো টায়ার জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ চলছে। প্রত্যেকের হাতে আমি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। প্রচুর সংখ্যক চাকরিহারা তারা এখানে সেই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং একদমই সেই ছবি আমরা দেখাতে এই মুহূর্তে। অর্কদীপ্ত, তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছো, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। চাকরিহারারা তারা আশ্বস্ত হতে এখনো পর্যন্ত পারেননি। সবেতন চাকরি তারা করবেন, পুরনো সম্মান তারা ফিরে পেতে চাইছেন। এই আর্জি তাদের তরফ থেকে বারবার করে রাখা হচ্ছে। জেলায় জেলায় চাকরি নিয়ে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। বারাসতের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চাকরিহারারা তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা আশ্বস্ত হতে চাইছেন। তারা বলছেন পুরনো সম্মান যাতে ফিরে পান তারা, সেই ব্যবস্থা করা হোক। এবং সেই ব্যবস্থা একমাত্র করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথাই তারা বারবার করে উল্লেখ করছেন। এই মুহূর্তে বারাসতের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। কসবার পাশাপাশি আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বারাসতের ছবি, যেখানে চাকরিহারাদের বিক্ষোভ। আর এই বিক্ষোভ থেকে তারা বলছেন যে একাধিকবার তাদের সমস্ত নথি যাচাই করা হয়েছে, সবকিছু তারা বারবার করে দেখিয়েছেন। তারপরেও কেন, কি দোষে তাদের চাকরি গেল? আমরা কথা বলবো। অর্কদীপ্ত আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, কি বলছেন চাকরিহারারা? এখন তারা যেটা বলছেন আমি সেটা তুলে ধরবো। তবে তাদের প্রাথমিকভাবে তারা যে দাবি করছেন যে তাদের ওএমআর প্রকাশ করতে হবে, ওএমআর প্রকাশ করলেই কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কারা যোগ্য কারা অযোগ্য, এই বিষয়টা পরিষ্কার হবে। জেলা পরিষদ ভবনের একদম মাঝখানেই টায়ার চালিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন যারা চাকরিহারা, এবং প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু প্ল্যাকার্ড, ব্যানার এসব দেখতে পাচ্ছি। কথা বলবো একটু তাদের সাথে। আপনারা ঠিক এক্স্যাক্টলি কি দাবি করছেন? আপনারা এক্স্যাক্টলি কি দাবি করছেন? আপনারা এক্স্যাক্টলি কি দাবি? মানবো না। আমরা দাবি করছি এই মুহূর্তে আমাদের 19,000 যোগ্যকে সরকারকে যে কোনো মূল্যে শপথে বহাল করতে হবে, এবং তার জন্য যাবতীয় ইনিশিয়েটিভ রাজ্য সরকারকেই নিতে হবে। এই আমাদের চাকরি দেওয়ার পিছনে শুধু সরকার শুধু কোর্টকে দায়ী করছে, বিরোধীদের দায়ী করছে, কিন্তু নিজেদের দুর্নীতিকে ওনারা আড়াল করতে চান। আপনাদের দাবিটা কি? আজকে আপনারা এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন, আপনাদের দাবিটা হলো অবিলম্বে নেক্সট রিভিউ পিটিশনের মধ্যে মিরর ইমেজ সহ প্রকৃত যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে। একটা কথা মনে রাখেন, সরকার যদি ওই চোরগুলোকে না বাঁচাতো, আজকে যদি ওদের যে সেগ্রিগেশন লিস্টটা করে দিত, আজকে সুপ্রিম কোর্ট এই জায়গাটা দিত না। যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে, এই দাবি তারা করছেন। এবং একই সঙ্গে জেলা পরিষদ ভবনের সামনে যে মূল প্রবেশদ্বার, আমি সেটা দেখানোর চেষ্টা করব। সেই প্রবেশদ্বারটাও কিন্তু লক করে দেওয়া হয়েছে। দিদি একটু এদিকে সরে আসবেন। এই প্রবেশদ্বার সেটাও কিন্তু এখানে যারা এসছেন লক করে দেওয়া হয়েছে। বাইরেও প্রচুর চাকরিহারার, আমি সরাসরি তাদের সাথে আবার কথা বলার চেষ্টা করব। আপনাদের কোন ব্যাচ? আমার 2016 আমরা চাকরির পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম, এবং সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে আনটেন্টেড বলে কিন্তু আখ্যা দিয়েছে। সুতরাং আমাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এরপরেও কেন আমাদের চাকরি যাচ্ছে? দাবি কি করছেন দিদি? আপনারা দাবি দেখতে পাচ্ছি, আপনারা ব্যানার প্ল্যাকার্ড দিয়ে দাবি কি, আপনাদের কোন দাবি কি করছেন? কিছু আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের যোগ্য লিস্ট তালিকা, শিক্ষক শিক্ষিকাদের তালিকা, সেটা সরকার প্রকাশ করুক, এবং যে ওএমআর কপি, যে স্ক্যান কপি পাওয়া গেছে, সেইটা সরকার ওয়েবসাইটে দিয়ে দিক। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল সরকারকে যোগ্যদের তালিকা প্রকাশ, কেন করেনি সেটাতে চন্দ্রচূড় দিয়ে আমাদের অনারেবল জাস্টিস চন্দ্রচূড়। দেখো, যেমনটা প্রত্যেকে বক্তব্য রাখছেন এখানে, খুব পরিষ্কার করে বললে বা এক লাইনে বললে প্রত্যেকের বক্তব্যে সারমর্ম কিন্তু এক, যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। যারা যোগ্য তারা তাদের ওএমআর প্রকাশ করা হোক, তাহলেই প্রত্যেকের ওএমআর প্রকাশ করা হোক, তাহলেই কিন্তু পরিষ্কার হবে। এবং অনেকে চাইছেন একদম ক্যাবিনেট মিটিং করে এই তালিকা প্রকাশ করা হোক। তো সব মিলিয়ে অত্যন্ত উত্তপ্ত
এই মুহূর্তে জেলা পরিষদ ভবন বারাসতের, এবং এখনো আমি দেখতে পাচ্ছি কিন্তু টায়ার জ্বালানো হচ্ছে, একের পর এক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে এবং পুলিশ এই গেট দিয়ে যখন ঢোকার চেষ্টা করে তখনই তালা লাগিয়ে দেওয়া হয়। পুলিশ তার কিছুক্ষণের মধ্যে অন্য গেট দিয়ে ফোর্স নিয়ে ঢোকে। এই মুহূর্তে কিন্তু এইখানে কোনো পুলিশ ফোর্স নেই, একেবারেই কিন্তু যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন চাকরিহারারা তারাই কিন্তু পুরো জায়গাটা জেলা পরিষদ ভবনের এই যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ঘিরে রেখেছে। একদমই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, একদিকে কসবার ছবি দেখতে পাচ্ছেন আর অন্যদিকে বারাসতের ছবি দেখতে পাচ্ছেন। দু জায়গাতেই কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।